ওসিলা খুব মূল্যবান একটা বিষয় আপনার দোয়া কবুল হওয়ার জন্য। এটা খুব কার্যকরী একটা বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিলা যে কত মূল্যবান, এই ওসিলা যে আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ হয় একটা দোয়া কবুল হওয়ার জন্য, সে বিষয়ে একটা হাদিস বলেছেন যে বনী ইসরাইলের সময়ে 3 ব্যক্তি 3 বন্ধু তারা ঘুরতে বের হয়েছে, এখানে যাবে সেই জন্য বের হয়েছে। চলার পথে অনেক বড় একটা ঝড়, অনেক বড় একটা তুফান দেখা দিল। তো সেই ঝড় থেকে বাঁচার জন্য তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পরে সেই 3 ব্যক্তির মধ্যে যখন তারা পাহাড়ের গুহায় 3 জন প্রবেশ করলো, সেই 3 জনের সেই প্রবেশ পথে হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল এক চূড়া অর্থাৎ পাথরের একটা খণ্ড এসে তার সেই পাহাড়ের যে গুহার পথ, সেই পথটা আটকে যায়। এখন তারা ওই ভিতরে আটকা পড়ে যায়। এখন তারা আর বাইরে বের হতে পারছিল না। এর ভিতরে একজন বলল যে তোমরা এবার আল্লাহর কাছে তোমাদের ভালো কোনো কাজ থাকলে, ভালো কোনো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ যদি সেই ওসিলায় আমাদের এই পাহাড়ের মুখ থেকে আমাদের পাথরটাকে সরিয়ে দেয়। তো প্রথম ব্যক্তি তিনি দোয়া করলেন যে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা আছে, আমার সন্তান আছে, স্ত্রী আছে, কিন্তু আমার যে বৃদ্ধ বাবা মা এবং আমার স্ত্রী সন্তান তাদেরকে আমি প্রতিদিন আমার ভেড়া বা দুম্বার দুধ দহন করে খাওয়াই, কিন্তু তার ভিতরে আমি আমার বাবা মাকে সর্বপ্রথম দুধ পান করাই, তারপর আমার স্ত্রী সন্তানদেরকে। কিন্তু একদিন হঠাৎ করে আমি দুধ দহন করে বাসায় নিয়ে যেতে যেতে রাত্র হয়ে গেল। সেই রাত্রে আমি গিয়ে দেখি আমার বাবা মা, বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে পড়েছিল। এখন আমি আমার বাবা মাকে আগে দুধ পান করাই এবং তারপর আমার সন্তান স্ত্রীদেরকে দুধ পান করাই। তারপরে যখন আমি তাদেরকে ঘুমিয়ে যেতে দেখলাম, তখন আমি তাদেরকে উঠানোটা তাদের জন্য কষ্টকর এবং খুব খারাপ একটা বিষয় মনে করলাম। আমি তাদের জন্য দুধের পেয়ালা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকলাম এবং আমার সন্তানরা আমার পা ধরে সেই দুধ পান করার জন্য তারা তৃষ্ণায় ক্ষুধায় কান্নাকাটি করতে লাগলো। এভাবে রাত্র সম্পূর্ণ পার হলো। সকালবেলা এসে সেই দুধ পান আমার বাবা মাকে করিয়ে আমি আমার সন্তানদেরকে পান করিয়েছি। আল্লাহ, এই বিষয়টা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি সেই উসিলায় আমার এই পাহাড়ের মুখ থেকে পাথরের খণ্ডটা সরিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে, এইভাবে দোয়া করার সাথে সাথে সেই পাহাড়ের খণ্ড, পাথরের খণ্ড সেই গুহার মুখ থেকে সামান্য সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল। এরপর দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম, সে খুব সুন্দরী ছিল, আমি তাকে পেতে চাইতাম। এরপর কিন্তু সে রাজি ছিল না। আমি তাকে অন্যায়ভাবে অনেকবার পাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু যখন আমাদের শহরে দুর্ভিক্ষ দেখা দিল তখন ওই আমার চাচাতো বোন আমার কাছে আসলো কিছু টাকা নেওয়ার জন্য। তখন আমি আমার চাচাতো বোনকে 120টি স্বর্ণমুদ্রা দিয়ে এই প্রস্তাবে রাজি করেছিলাম যে তার দেহ সে আমাকে দিবে, আমি তার দেহ উপভোগ করবো, সে সুন্দরী সেই জন্য। আমার চাচাতো বোন সেই দুর্ভিক্ষের কবলে পড়ে রাজি হয়ে গেছিল। আমি যখন তাকে টাকা দিয়ে সেই 120 স্বর্ণমুদ্রা দিয়ে তার গায়ের উপরে উঠে বসলাম, তখন সে আমাকে বলেছিল যে আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি তোমার উপর ভয় করে তোমার উপর তাওয়াক্কুল করে আমি তার থেকে চলে এসেছি এবং সেই 120 স্বর্ণমুদ্রাও আমি ফেরত নিইনি। আল্লাহ, এই কাজটা যদি তোমার ভালো লাগে তাহলে এই উসিলায় তুমি আমাকে আজকে এখান থেকে মুক্ত করো, এই উসিলায় তুমি আমাকে এই পাহাড়ের এই গুহা থেকে বের হওয়ার সুযোগ প্রদান করো। এই উসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে আরেকটু পাহাড়ের পাথরটা সরে গেল। এরপরে তৃতীয় ব্যক্তি যখন আসলো, তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কিছুদিন আগে যখন কয়েকজন শ্রমিক নিয়েছিলাম আমার কাজ করে দেওয়ার জন্য, সেই শ্রমিকদের মধ্যে সকলকে আমি তার পারিশ্রমিক দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই পারিশ্রমিক দিয়ে দেওয়ার পরে একটা ব্যক্তি, একজন শ্রমিক আমি তাকে তার পারিশ্রমিক দেইনি। তার পারিশ্রমিক আমি কাজে লাগিয়ে অনেক সম্পদ অর্জন করেছি, সেইগুলো ব্যয় করে, সেইগুলো পুঁজি করে, সেই টাকা দিয়ে ব্যবসা করে। কিন্তু হঠাৎ করে কিছুদিন পরে, কিছু বছর পরে সেই যে শ্রমিক আমার কাছে আসলো এবং তার সেই পারিশ্রমিক আমার কাছে সে চাইলো। তো পারিশ্রমিক চাওয়ার পরে আমি তাকে ওই তার পারিশ্রমিক ব্যবসায় খাটিয়ে যে টাকা খাটিয়ে যে সম্পদ অর্জন করেছিলাম, উট, গরু এবং দুম্বা, অনেক সম্পদ অর্জন করেছিলাম, শস্য, আমি তাকে এগুলো দেখিয়ে বলেছিলাম যে এইটাই তোমার সেই পারিশ্রমিক। আমি কাজে লাগিয়ে
এটা আমি উপার্জন করেছি, এগুলো সবই তোমার, এগুলো তুমি নিয়ে যাও। তো এই কথা বলার পরে ওই ব্যক্তি সে আমার জন্য কিছু না রেখেই সবগুলো নিয়ে চলে গেছে। তো আল্লাহ, আমি এই তোমার উপর ভরসা করে তাওয়াক্কুল করে আমি যে তাকে তার হক ফিরিয়ে দিয়েছি, আল্লাহ এই বিষয়টা যদি তোমার ভালো লাগে তো এই উসিলায় তুমি আমাকে আজকে এই পাহাড় থেকে, এই পাহাড়ের গুহার বিপদ থেকে আমাকে রক্ষা করো।